নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। নতুন দিন নতুন সকালে আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, বেশ অনেকক্ষণ হয়েছে, সমস্ত কাজকর্ম কমপ্লিট। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না সকালে কাজকর্ম, কারণ বলি তোমাদের রুজি, কারণ আমার মেয়ে ঘুমায়। আর আমি যদি সকালে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে যাই, তাহলে আমার লাইটটা অন করতে হবে, ক্যামেরা সেটিং করতে হবে, এত কিছু করতে গেলে মেয়ে উঠে যায় ঘুম থেকে। ওর অনেক রাত্রেবেলা ঘুমাই, তো সকালে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, ঘুমটা শেষ হয় না, আর একটু বিরক্ত বিরক্ত করে। তো সেই জন্য সকালে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর আমার ঘরে না সকালে সেরকম কোনো কাজকর্ম থাকে না, কারণটা বলি তোমাদের। কারণ রান্নাঘরে যে সমস্ত কাজকর্ম থাকে রাত্রে খাওয়া দাওয়া করার পর, সেই সমস্ত কাজকর্ম আমি রাতে করে তারপরে ঘুমাই। রাত্রে খাওয়া দাওয়ার পর যে বাসন কোসন পড়ে, সেই সব কিছু মেজে ঘষে তারপর যা কি বলবো কাজ থাকে, মোছা, টেবিল পরিষ্কার করা, এভরিথিং, রান্নাঘরে যতটুকু কাজকর্ম থাকে পুরোটাই আমি রাত্রে করে ঘুমাই। আর সকালে উঠে শুধু আমার কাজ হলো ঘরের দরজা জানলা খোলা, আর ওই যে ঘরটা ঝাড় দেওয়া, আর ঘরে যে ডাস্টবিনের মধ্যে যে প্যাকেট ট্যাকেট ফেলে রাখি সেটা বাইরে গিয়ে ফেলা, বাস এতটুকুই। তারপর ফ্রেশন আপ হয়ে যাওয়া, তারপর ফিল্টারে জল দেওয়া সাপ্লাই থেকে এনে, ওইটাই আমার সকালে কাজকর্ম। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চা আর লুচি খেয়ে নিলাম। লুচিটা ওই কি বলবো, আগের দিন করেছিলাম লুচি পায়েস, তোমরা দেখেছো, সেই লুচিটাই রয়ে গেছিলো। তো লুচি পায়েস খেলাম মা আর আমি দুজনেই মিলে। তারপরে এইদিকে দেখো, মা বাড়ি যাবে বলে বাজার থেকে সবজি কিনে এনে রেখেছিলো। ভেবেছিলাম তো আগের দিন বিকালে এই বাড়ি চলে যাব, যাই হোক বৃষ্টির জন্য যাওয়া হলো না। তো ভেবেছিলাম আজকে সকালে যাব, সেটাও হলো না। সকালে যাব, বাড়ি যাব ভেবেই, মা আমি দুজনেই যাব বাড়ি ভেবেই, ওই লুচি চা খেয়ে টেয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম যাব। তারপর অনেকক্ষণ ঘরে বসে চিন্তা ভাবনা করলাম, না যাব না। তো তারপর মা কী করলো, মার সবজিগুলো বের করে ওই আমার ফ্রিজে ঢুকিয়ে রাখলো। আর মার সবজিগুলো থেকেই কিছু সবজি বের করে আমি কেটে কুটে নিলাম রান্নাবান্নার জন্য। তো দেখো, আজকে রান্না হবে লচ্ছিম ভাজি পেঁয়াজ দিয়ে, তারপর ওই যে ছোট ছোট আলু দিয়ে এই যে উচ্ছে ভাজি, তারপর ঝিঙে আলুর ঝোল হবে, আর মেয়ের জন্য তো যথারীতি গাজর আলুর তরকারি হবে। তো এই দেখো, এদিকে আমি ভাজাভুজি করে নিচ্ছি। আগে ঝিঙে আলু ঝোলের আলুটা ভাজলাম, তারপর ওই যে উচ্ছের সাথে যে আলুটা যাবে সেই আলুটা ভাজলাম, তারপর উচ্ছেটা বসিয়েছি। এখানে ঝিঙ্গের ঝোলের জন্য একটু মশলা বানিয়েছি, ওই যে লঙ্কা, জিরে, ধনের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়েছি। আর এখানে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি উচ্ছেটা। আমার না উচ্ছে ভাজা একটু কোরমুর কোরমুর না হলে ভালো লাগে না খেতে, তো এই জন্য দেখো, এমনিতেও আমি উচ্ছে ভালোবাসি না, উচ্ছে ভালোবাসে আমার বর। তো যাই হোক, ঘরের মধ্যে কিছু একটা জিনিস বানালে কি একা মাই খাবে, আমিও একটু খাই, না হলে তো ভালো লাগে না। তো এই জন্য দেখো, ছোটো ছোটো আলু ভাজিগুলো আমার মেয়ে খুব ভালোবাসে, তো ওকেও প্লেটে করে দিয়েছি, ও খাচ্ছে বসে বসে। আর এখানে দেখো, ওই যে লচ্ছিমটাও ভাজা হয়ে গেছে, তো প্রায় এখন নামিয়ে নেব। তো এই দিকেই টুকটাক করে রান্নাবান্না শেয়ার করছি, আর তোমাদের সাথে যতটুকু পাচ্ছি শেয়ার করছি। মানে পুরো রান্না শেয়ার করতে গেলে তো ব্লগ অনেক বড় হয়ে যাবে, তো যতটুকু পাচ্ছি শেয়ার করছি। তারপরে এইদিকে দেখো, লচ্ছিমটা হয়েই গেছে, এখন লচ্ছিমটা নামিয়ে নেব। নামিয়ে ওই যে ঝিঙে আলু তরকারিটা বসিয়ে দেবো। এটা কিছুই না, ওই যে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দিয়েছিলাম, দিয়ে ঝিঙেটা দিয়ে দিয়েছি, তারপর লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর আলুটা দিয়ে দিয়েছি। তারপর আলুটা ঝিঙের সাথে একটু নাড়াচাড়া করে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। তারপর মশলাটা ভালো করে কষিয়ে জল করে রেখেছিলাম, গরম জল কেটেলে, সেটা দিয়ে দিলাম। বাস ঝোলটা ফুটে গেছে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো, সমস্ত কাজ কমপ্লিট, বাসন কুসন মেজে টেজে, আর এখানে মেয়ের জন্য স্নানের জল নিয়ে নিয়েছি স্নান করানোর জন্য। তারপর এইদিকে এই যে কেটেলে জল বসিয়েছি, মেয়ের জন্য গরম জল ফ্লাক্সে রাখবো। আর এইদিকে তো রান্নাবান্না পুরোই কমপ্লিট। চলো একবার শেয়ার করি তোমাদের সাথে। এই যে দেখো, এটা হলো মেয়ের, তারপরে এটা হলো এই যে ঝিঙে আলু, ওই যে ঝোলটা, ঝোল রাখিনি, গামাখা গামাখা করে করেছি। তারপরে এখানে হলো এই যে দেখো লচ্ছিম ভাজি পেঁয়াজ দিয়ে, যেটা আমার ভীষণ ভালো লাগে, আর আমার থেকেও বেশি ভালো খায় আমার বর, ভীষণ ভালোবাসে লচ্ছিম পেঁয়াজ দিয়ে ভাজি খেতে। তারপরে এটা হলো ওই যে ছোট ছোট আলু আর উচ্ছে ভাজি, নিচে তো ভাত আছে।
তো চলো আজকে রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে এদিকে মেয়েকে স্নান করাবো, এখন করিয়ে মেয়েকে মানে স্নান করিয়ে রেখে তারপর ঘর মুছলাম, মুছে আমি স্নান করলাম। তারপরে এই যে দেখো ধূপ দেখিয়ে নিয়েছি ঠাকুরকে। আজকে অনেক দিন পর ঠাকুর ধূপ, মানে কি বলবো, ধূপ দেখানো হয়েছে ঠাকুরকে, বেশ অনেক দিন পরই দেখিয়েছি। তো যাই হোক, আমার ভগবানগুলোকে তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। এখানে আমার সব ভগবানরা এখানেই থাকে। তো স্নান দান হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমরা খাবো। এই যে স্নান দান সেরে এসে তোমাদের সাথে একবার নিজেকে শেয়ার না করলে তো আমার পেটের ভাতটা হজমই হয় না। যেটা রোজ আমি করে থাকি, যে আমি এখন স্নান করেছি সেটা তোমাদের জানাতে হয়। তো যাই হোক, আমি তোমাদের সাথে এদিকে দেখো কি বলবো, ভিডিও বানাতে বানাতে, আর এইদিকে দেখো আমার মেয়ে এসে কি করছে। মেয়ে এসে ওই যে একটা ওই যে এটার মধ্যে কিশমিশ ছিল, তো কিশমিশটা শেষ হয়ে গেছে, সেই জন্য এই ডিবিটা একটু ধুয়ে দিয়েছিলাম। তো এটা রৌদ্র থেকে এনে রেখেছি, ও দেখো এটা দিয়ে করছে খেলা। আর এইদিকে দেখো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার দিদির ছেলে ছিল, ও খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তারপরে এইদিকে দেখো মা আর আমি বসেছি ভাত খেতে। না না না, সরি, আজকে আমার দিদির ছেলে আসেনি। তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর মা মেয়ে দুজনে ভাত খেয়ে তারপর কিছুক্ষণ রেস্ট করলাম। তারপরে এটা হলো আবার অনেকক্ষণ পর সন্ধ্যের সময়। আজকে সন্ধ্যায় ইচ্ছা হয়েছে একটু চাউমিন খেতে, অনেক দিন ধরে চাউমিনটা ঘরে আছে। আর কালকেই ভালো করে মানে দেখছিলাম, এটা এক্সপায়ার হয়ে যায়নি তো, তারপর দেখছি যে এটা ডেটটা আর 1 মাস আছে, মানে মে মাসে এটা এক্সপায়ার হয়ে যাবে। তো মে মাস পর্যন্ত এটা ডেট আছে। তো আমি ভাবলাম মা যেহেতু আছে তাহলে বানাই, ঘরে আবার ডিম নেই। তো কি ডিম নেই, কি করব, এখন আবার বাজারে যাব ডিম আনতে। তারপর ভাবলাম থাক, ডিম লাগবে না, এইভাবে আলু আর পেঁয়াজ দিয়েই বানাবো। আর আমার মেয়ে দেখো এখানে চামচ আর প্লেট নিয়ে বসে আছে, ও জানে না, ও ভাবছে ওই চাউমিনটা এতটুকু প্লেটেই হয়ে যাবে। আর এদিকে দেখো চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি। আমি একটু দোকানের স্টাইল করার চেষ্টা করলাম, চাউমিনটার মধ্যে একটু হলুদ দিয়েছি, সেদ্ধ করেছি যাতে চাউমিনের কালারটা হলুদ হলুদ হয়ে যায়। আর এদিকে আলুটা বসিয়েছি ভাজার জন্য, একটু ঢাকা দিয়েছি, একবার একটু ঢাকা দিয়েছি। তারপর ম্যাগির মশলা আর পেঁয়াজ সবই রেডি করে নিয়েছি। তারপরে এদিকে দেখো আমার চাউমিন হয়ে গেছে, দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে চাউমিনটা দেখতে, একদম দলা পাকিয়ে যায়নি। আমার না, আমার ম্যাগি চাউমিন কোনো দিনই এরকম মানে দলা পাকিয়ে যায় না, আমার সবসময় ঝরঝরেই হয়। আমি ঠিক সেইভাবেই এটা করি, মানে জলটা যখন ভালো করে ফুটে যায় তখন চাউমিনটা বা ম্যাগিটা দেই। তারপর একদম হাফ সেদ্ধ, মানে হাফ কি বলবো, চাউমিনটা বা ম্যাগিটা হাফ সেদ্ধ হয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে নামিয়ে নিই। ওই দেখতেই পেলে যে আমি যে চাল ধোয়ার ঝুড়িটার মধ্যে রেখেছি ওইটার মধ্যে করে নামিয়ে নিই। তারপরে এদিকে দেখো ম্যাগি প্রায় হয়েই গেছে, আর এদিকে চা বসিয়েছি। চা আর ম্যাগি আজকে সন্ধ্যার টিফিন। আর মেয়েকে তো দেবো ম্যাগি, আমি আর মা খাবো চা, চা আর ম্যাগি। তারপরে এদিকে দেখো প্লেটে প্লেটে নিয়ে নিয়েছি, মেয়েকে দিয়ে দিয়েছি একটু, মানে মেয়ের প্লেটটা মেয়েকে দিয়ে দিয়েছি। আর এটা হলো মার আর আমার। আর একটা থালা, এই থালাটার মধ্যে চাউমিনটা আগে প্যাকেট থেকে বের করে নিয়েছিলাম। তো থালাটা এমনিও ধুতে হবে, তো আর আরেকটা থালা ভরিয়ে কী করব, তো এটাতেই নিয়ে নিয়েছি। আর একটা প্লেটে নিয়ে নিয়েছি মা মেয়ে দুজনের জন্য। তারপর চাও রেডি, এই যে দেখো চা, চা আর ম্যাগি এখন সন্ধ্যার টিফিন। চলো মাকে দিয়ে দিই, মেয়েকেও দিয়ে দিই, মেয়েকে তো দিয়ে দিয়েছি আগেই। তো চলো মাকে দিয়ে দিই। এই যে দেখো চা আর ম্যাগি চেয়ারের মধ্যে রেখে দিয়েছি, কারণ এগুলো তো পেঁয়াজ টেয়াজ আছে, ওইখানে বিছানায় উঠাতে যাবে না, আবার ডাইনিং টেবিলে বসেও খাবে না, কারণ ওই টিভি দেখতে দেখতে খাচ্ছে, সেই জন্য। তো তার জন্য এই চেয়ারটার মধ্যে দিয়ে দিয়েছি, চেয়ারটা পরে ধুয়ে নেবো, বাস খাওয়া হয়ে গেলে চেয়ারটা ধুয়ে নেবো। আর মেয়েকেও দিয়ে দিয়েছি, ওইটাকেও কী করে খাচ্ছে। তারপরে এদিকে আমি মাকে বলছি তুমি আগে চাউমিনটা খাও তারপর চা খাবে। মা বলছে না, আগে আমি চা খাবো তারপর চাউমিন খাবো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।